মুসা আলাইহিস সালামের সময় একজন বুড়ি মহিলা কান্না করতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে বুড়ি মা, তুমি কেন কান্না করো? বুড়ি উত্তর দিচ্ছে, জমানার নবী মুসা, আমি কান্না করি কারণ হলো আমার একটা নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাবালক সন্তান মারা গেছে, এজন্য আমি কান্না করি। মুসা আলাইহিস সালাম বললেন, বুড়ি মা, তোমার নাবালক সন্তানের বয়স কত? বুড়ি ডাক দিয়ে বলতেছে, মুসা, আমার নাবালক সন্তানের বয়স হলো 500 বছর। কত বছর? 500 বছর বয়স, এখনো বালেগ হয়নি। এই কথা শোনার পরে জামানার নবী মুসা ডাক দিয়ে বললেন, বুড়ি মা, শুনে রাখো, পৃথিবী যখন ধ্বংস হবে তার পূর্বে এমন একজন নবী আসবেন, তার নাম হলো মুহাম্মদ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর হায়াত পাবে। শুধু তাই নয়, এই 60-70 বছর হায়াতের মধ্যে তাদের বাল্যকাল থাকবে, বৃদ্ধকাল থাকবে, যৌবনকাল থাকবে। তারা এই 60-70 বছরের ভিতরে তারা বিবাহ করবে, সংসার করবে, ঘর বাড়ি করবে, সব কিছু করবে। তখন বুড়ি মা ডাক দিয়ে বলছেন, মুসা, আল্লাহ যদি আমাকে 60 বছর হায়াত দিয়ে পৃথিবীতে পাঠায়, আমি বলে দিলাম তোমাকে, আমি একটা সেজদা দিয়ে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 60 বছর এক সেজদা দিয়ে কাটবে, একটা সেজদা, দুইটাও সেজদা না। কিন্তু মুসা বলতেছেন, তুমি তো একটা সেজদায় কাটাবে, কিন্তু ওই মুসা, ওই মুহাম্মদের উম্মতেরা তারা 60 বছর সব কিছু করবে, সব কিছু। তারা জানে যে আমরা 60 বছর অথবা 70 বছর বাঁচবো, তবুও তারা সব কিছু করবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা এমন একটা রাত্রি আল্লাহ রেখেছেন, সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, একটা রাত্রি মাত্র ইবাদত করো, তোমাদের জন্য আল্লাহ খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা একটা রাত্রির দাম বেশি দিবেন। বলেন সুবহানাল্লাহ।